আসসালামু আলাইকুম আর মেরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটি স্কিল স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার চলে আসলাম কোটিপতি সোসাইটির নেক্সট পার্ট নিয়ে। তো যেহেতু তোমাদের মনে আছে যে ওদের কিন্তু পিকনিক চলছিল, তো এমন টাইমে আমাদের একটা বিশেষ অতিথি অর্থাৎ জুনি ওই জায়গায় আসে। জাংকুক ভাইয়া, তুমি তুমি আমাকে ডাকোনি কেন? এই তোকে তো আমি ডেকে এলাম, মা মা বললো তুই ঘুমাচ্ছিস, তাই আমি তোকে ডাকিনি। আমি তো কাজ করলাম আর তুমি আমাকে এখন না ডেকে চলে আসছো না? সব তো আমার ষড়যন্ত্র, আমি খুব ভালো করে বুঝি। ও জুনি, নো প্রবলেম। আসলে আমারও তোমার কথা মনে পড়ছিল, এই তো আমি তোমাকে ডাকতেই যাচ্ছিলাম। না না, তুমি যদি আমাকে ডাকো আমার তো রাতে ঘুমিয়ে আসবে না। আর ওহ, কি যে বলো না তুমি। আর তাছাড়া আমার এরকম মধুর কণ্ঠ শুনে তোমার ঘুম আসছে না? আমি না অনেক সুন্দর গান পারি। আরে আই বাপু, তুমি যে গান গাইতে পারো আমি তো আর জানতামই না। আরে আমি কেন, আমরা কেউই জানতাম না। কি রে বগুম, তুই জানতিস? কি রে বগুম মা, আমাদের বলিসনি কেন তোর বোন গান পারে? দেখ বিরঙ্গি, দেখ তুই তোরা কিন্তু ঠিক করছিস না। তোরা কিন্তু আমাকে ভাইয়া বলতে পারিস। আর তাছাড়া একটু ভাইয়া বলে কি হয়? আর তাছাড়া আমাকে বগুম মা বলছিস কেন? আমার নাম বগুম মা, আমার নাম বগুম। বগুম একদম ভালো বগুম, বুঝেছিস? আর এর গান শুনতে যাস না, ও কিন্তু গান গান আমার একটু ভালো গায় না। বগুম কিছু বললে? আর তাছাড়া কেমন পিকনিক হচ্ছে, এটা কোনো গেম টেম তো খেলতে পারি? একদম, আয়ো কিন্তু একদম ঠিক বলেছে। তাহলে চলো কিছু ফালতু গেম খেলা যাক। তো বুঝতেই পারছো ওদের পিকনিকটা কিন্তু বেশ ভালোই কেটেছিল, একটু গেম গান টান গেছে। কারণ আয়ু আপু, মানে আয়ু যে খুব ভালো গান পারে, যেটা কিন্তু এখন রেফার হলো, তো ভালো কথা। শেষে কিন্তু ওরাই সবকিছু দায়িত্ব নিয়েছে যেহেতু, তাই ওরাই কিন্তু গুছিয়ে নিচ্ছে। তো এমন টাইমে লিসা হঠাৎ বলে উঠলো, আরে আমি তো একটা কথা ভুলেই গিয়েছি। আমরা যে এরকম মানে সোসাইটি বাচ্চারা মিলে এরকম পিকনিক করছি, আমরা একটা ফটো তুলবো না? ফটো কেন তুলতে হবে, আর এখন তো পিকনিক শেষ। আরে এখন তো মনে নেই ভাইয়া, বুঝতে পারছো না? খুব আচ্ছা, ভালো হবে। এই তে আপু, জিমিন আপু, আসো আসো, একটা তোলা যাক। তাড়াতাড়ি, আমি টাইমার লাগাচ্ছি, সবাই এসো। তো লিসারই কিন্তু আইডিয়া ছিল ছবি তোলার। আসলে পিকনিক যখন হয়েছে ছবিটা কেন হবে না, তো ছবিও কিন্তু তুললো। অন্যদিকে যাওয়ার সময় জিমিন ভাবছিল সুগাকে বরং একটা কথা বলতে। এতদিন অনেক কথা বলেনি, হয়তো বা সুগার সাথে কিছু বলা ছিল, বাট ওই টাইমে থেমে গেল জিমিন। কারণ ওর মা এমনিতেই সবকিছু ওকে বলেছে। তাছাড়া সুগার আম্মু কিন্তু জিমিনের আম্মুর কাছে কি অনেক কিছু বলে দিয়েছে, যে কারণে কিন্তু জিমিনের সাহস পেল না। কারণ বলা যায় না, এইটুকু করতে গিয়ে যদি আবার হিতে বিপরীত হয়ে যায়, অন্য কিছু হয়ে যায়। যদিও তখন কিন্তু ওই জায়গায় কেউ ছিল না, সবাই চলে এসেছিল। বাট জিমিনের কিছু করার লাগেনি, হঠাৎ করে সুগাই ওকে ডাকলো। এই জিমিন, একটু শোন তো। হ্যাঁ সুগা, তুই কেন ডাকলি আমাকে? তুই জানিস না পেছন থেকে ডাকতে হয় না? চুপ কর, তোকে আমি একটা একটা জিনিস দেবো। আমি না তোকে এটা দিতে চেয়েছিলাম, বাট সরি, দিতে পারিনি। কি দিবি তুই আমাকে? অবশ্য তুই যে কিপ্টে, আমি যে কিপ্টের মতোই কাজ করেছি। এই যে রুমালটা, কি করবো বল? বড় বড় গিফট তো আমি তোকে দিতে পারবো না, ইনশাল্লাহ একদিন দেবো, বাট ছোট গিফটটা তোর জন্য, তোর পছন্দের। তাই তো, অনেক সুন্দর এটা। তুই আসলে আমার পছন্দের সম্পর্কে অনেক কিছু জানে। তোকে আবার কেউ দেখেনি তো? না, দেখেনি। তুই আমাকে বলেছে ও কাউকে বলবে না, সে কারণে হয়তো এখনো ঠিক আছে এটা। ওদের দুজনে যেহেতু অনেক পরে, অনেকদিন পরে এভাবে দেখা হয়েছে, একটু মুখোমুখি কথা বলতে পারছে, তা ওরা কিন্তু আবেগে একটু বেশিক্ষণ কথা বলে ফেলে। বাট এইটারই সুযোগ নেই আমাদের আইও। খুব প্রেমালাপ করা হচ্ছে না দুজনের? বেশ অনেকদিন পরেই দেখা হলো। এই আনন্দ মুহূর্তটা তো ছবি তুলে রাখা দরকার, আর সবাইকে জানানো দরকার। তো এই বলে কিন্তু আইউ ছবি তুলে ফেললো ওদের, যেটা কিন্তু সুগা যেমন টেরও পায়নি, ওরা দেখেও নি। তো ওদের কথা বলার জন্য কিন্তু সুগার একটু বাসায় ফিরতে দেরি হলো। কিরে, দেরি হলো কেন তোর আজকে? তে তো অনেক আগে চলে এসেছে, তোর এরকম 15 মিনিট দেরি হওয়ার কারণ কি? মা আমি তো গোছাচ্ছিলাম ওই জায়গায়, একটু দেরি তো হবেই, আর তে তো আগেই এসেছিল। নাকি ওই বস্তির মেয়েটার সাথে দেখা করতে গিয়েছিলি? মা প্লিজ, তুমি তুমি মেয়েটাকে বস্তি কেন বলছো? হ্যাঁ, জিমিন মোটেও বস্তি না। আর তাছাড়া একটা একটা ভুল হয়ে গেছে তুমি। তো এমন টাইমে কিন্তু ওই জায়গায় সুগার বাবা আসে, অর্থাৎ সোপিন। কি হচ্ছে এখানে? এরকম মাঝরাতে তোমরা ঝগড়া করছো কেন? আর সুগা, তে তো আসলো অনেক আগে, তুই এখানে কি করছিস? যা ঘুমাতে যা। ঠিক দেরি করে আসার জন্য বকছে। আর তুমিও না ইয়ঞ্জন, ছেলেটা দেরি করে এসেছে ঠিক আছে, বেশি তো
হয়নি, যা যা তুই যা। তো সুগা কিন্তু চলে গেল। তোমারও আজকাল কি হয় ইয়ঞ্জন, তুমি এমন ভাব করো যেন আমাদের ছেলে মেয়ে কিছু একটা করে ফেলেছে। তোমারও কিরকম অদ্ভুত অদ্ভুত ডিসিশন। হ্যাঁ, আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি, আর আমি চাই না যে তুমি এই জায়গায় ইন্টারফেয়ার করো, ওকে? তো এই বলে কিন্তু ইয়ঞ্জনও চলে গেল। কিসের ডিসিশনের কথা হচ্ছিল তোমরা নিশ্চয়ই জানো। তো পরদিন সকালে, অর্থাৎ সকাল সকাল, ইয়ঞ্জন গিয়ে হাজির জংসুকের বাড়িতে। যেহেতু জংসুকের কোনো কথাই কিন্তু কাজ হয়নি, ওই সময় বাড়িতে কিন্তু জিসো, জংসুক আর ওর মা ছিল। ওহো, সকাল সকাল আবার কে এলো? জিসো, যাও তো গিয়ে দেখো তো। ঠিক আছে ম্যাম, দেখছি কে এসেছে। জিসু দরজা খুলে ওই জায়গায় দেখলো ইয়ঞ্জন। মানে ইয়ঞ্জনকে ওই জায়গায় দেখে কিন্তু জিসু একটু বেশি অবাক হয়ে যায়, কারণ ও হয়তো আন্দাজ করতে পারছে কি কারণে ওই জায়গায় ইয়ঞ্জন এসেছে। তোমার আম্মু কোথায়? আন্টি, আম্মু আম্মু তো রান্না করে। আপনি আপনি আসুন, ভিতরে আসুন। চলো, আজ তো ভিতরে আসাই লাগবে। আরে কি ব্যাপার ভাবি, আপনি কিছু কি হয়েছে? মানে আপনাকে কেমন চিন্তিত লাগছে? সচরাচর তো আপনি হাসি খুশি থাকেন। হাসি উড়ে গেলে আর খুশি শেষ হয়ে গেলে তো কিছু করার থাকে না, তাই না? কোথায় আপনার একমাত্র ছেলে জংসুক? ওকে তো দেখছি না। আসলে ও তো কাল তো অনেক রাতে ফিরেছে, ঘুমোচ্ছে। ওর সাথে কোনো দরকার থাকলে আমি ডেকে দিছি। না না থাক, ওকে এখন ডিস্টার্ব করার দরকার নেই, কথা আমার আপনার সাথেই। ভাই নেই, ভাই না থাকলে আপনাকেই বলছি। আপনি আমাদেরকে কিছু বিশেষ কিছু নাকি? হ্যাঁ, আসলে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম। সচরাচর মেয়ের বাড়ি থেকে প্রস্তাব আসে না, তবে এটা দেওয়াটা যত দরকার। আশা করি আপনি জংসুক আর তের ব্যাপারে, মানে আমার মেয়ের ব্যাপারে কিছু জানেন না তো? কেন, আমার ছেলে কি করেছে? তের ব্যাপারে না তো, তেমন তো কিছু আমি জানি না। তে কি আপনার বাসায় আগে কখনো এসেছে জংসুকের সাথে দেখা করতে? সে তো এসেছে বড় ভাই বলে দেখা, মানে আসার পর এসেছিল তো কয়েকদিন, ওই তো। জানেন না তাহলে, জংসুক আর তের মধ্যে সম্পর্ক চলছে, রিলেশন। ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে, যেটা আমি বুঝতে পারলাম আর কি। এমনকি আপনার ছেলে আমাকে সুপারিশও করতে গিয়েছে যাতে আমি আপনার কাছে এসে বিয়ের প্রস্তাবটা না দিই। বাট আমি এরকম অশালীনতা, অশ্লীল কাজ করবার আমি একদমই পছন্দ করি না, যে কারণে আমি এসেছি। আমার ছেলে আর, কিন্তু তে তোর থেকে অনেকটা ছোট, কিভাবে এরকমটা করতে পারে? আর তাছাড়া আয়ুর সাথে ওর বিয়ে ঠিক, এমনকি জংসন আয়ুকে অনেক ভালোবাসে। এই বিষয়ে তো আমি তো কিছু জানি না মিস, সরি মিসেস। বাট আমার প্রস্তাবটা দয়া করে ভেবে দেখবেন, কারণ এই বিষয়ে আমি দেরি করতে চাই না। আমি এরকম কাজ আমার বাড়ির মেয়ে আর আপনার ছেলের সাথে, এই কাজটা আমি একদমই পছন্দ করছি না। তো এই বলে কিন্তু ইয়ঞ্জন ওই জায়গায় চলে যায়। তো ইয়ঞ্জন চলে যাওয়ার পর কিন্তু ন্যান্সি অনেক হতাশ হয়ে পড়ে, এবং ও যে বসতে যাচ্ছিল এমন টাইমে কিন্তু আবার ওই জায়গায় আয়ুর মা আসে। আরে আজকে দরজা খোলা কেন থাকছে আপনার বাড়ির? ভিতরে আসতে পারি? মা, ইয়ে যে আন্টি এসেছে। ও আপনি আসুন, বাইরে কেন, ভিতরে আসুন। কি হলো, আপনার মুখটা এমন লাগছে কেন? ভূত দেখেছেন নাকি? না না, আপনি বলুন কেমন আছেন, আর আয়ু কেমন আছে? আমরা সবাই খুব ভালো আছি, বাট একটা কথা হয়তো আপনাদের ভালো লাগবে না। আমি আমার মেয়ের বিয়েটা আপনার ছেলের সাথে ক্যান্সেল করতে চাইছি। কি মানে, কি বলছেন আপনি? কেন, হঠাৎ কি হলো? আসলে আমার মেয়ে এখন জাংকুককে ভালোবাসে। নিশ্চয়ই বিষয়টা জানেন। আপনি না জানো আপনার মেয়ে জানে, তাই না দিছো? তুমি না জানো? আন্টি আসলে তেমন কিছু না। কি বা বলবে, ফর্দ তো তোমাদেরও আছে। যাই হোক, প্লিজ আপনার ছেলেকে কষ্ট করে জানিয়ে দেবেন, আর ভাইকে প্রয়োজনে আমিই জানিয়ে দেব, না হয় কাই জানিয়ে দেবেন। আসি, ঠিক আছে? তো এই বলে কিন্তু ইয়েজিও চলে গেল। মানে একদম পর পর জাস্ট এরকম কয়েকটা ঘটনা কিন্তু একদম ন্যান্সি অবাক হয়ে গেল। এসব কি বলছে এরা? আইইউর সাথে জংসুকের বিয়ে ঠিক ছিল, সেটা ভেঙে দিল। এখন তে, আমি কিছু বুঝতে পারছি না। তে তো অনেক ভালো মেয়ে, এটা কিছুতেই করতে পারে না। জিসু, তুই কিছু জানিস তাই না? মা বিশেষ করে আমি কিছু জানি না। আর আর তাছাড়া, মানে কি, তুই কি বলছিস সব? হ্যাঁ, কি বলে গেল ইয়েজি? ভাবি কি বলে গেল? তো তোকে এরকম বলার কারণ কি? তোরা যে কি করে বেড়াচ্ছিস? উফ, কি করবো আমি এবার? জংসুক, আমাকে জংসুকে দেখ। মামা, তুমি যেও না, ভাইয়ের এখানে কোনো দোষ নেই।
তো ন্যান্সি কিন্তু কোনো কথা শুনলো না, মানে হঠাৎ এরকম কথা শোনার পর কিন্তু নরমালি এমনটা হওয়া স্বাভাবিক। তো ন্যান্সি কিন্তু জংসুককে বিষয়টা জানাই। ন্যান্সি কিন্তু এখন মানে কিছু কিন্তু করে না, মানে আগে কিন্তু যদি তের মা অথবা জাঙ্কুকের মা হতো সোজা কিন্তু মারতে শুরু করে দিত, বাট ন্যান্সি কি করবো এতটাই অবাক হয়ে গিয়েছে, কিন্তু জংসুকে জাস্ট ওই কথাটা বলে ঘর থেকে বেরিয়ে আসে, আর কোনো কথাই বলে না। জিসু আন্টি এসেছিল নাকি বাসায়? সবকিছু বলে গেছে। আর আইয়ুর আম্মু এসেছিল। আইয়ুর আম্মু? ও কেন, মানে উনি কেন, ও কি করেছে? কিছু করেনি। কি আর করবে, সব তো হয়ে গেছে। কিছুই করেনি, শুধু বলতে এসেছে যে তোমার সাথে আর আইয়ু বাবুর বিয়েটা হবে না। মানে আইয়ু নিজে কি বিয়ে ক্যান্সেল করেছে? জানি না। এখন উনি তো বললেন ওনারা কেউই রাজি নন। আঙ্কেলও রাজি নন। আঙ্কেল যে রাজি নন এটা আমি কোনোদিনও বিশ্বাস করবো না। এই মেয়েটার সাথে আমার খুব দ্রুত দেখা করতে হবে। ওরকম করতে যাও না, বলা যায় না। যদি সত্যি জাঙ্কুক ভাইয়ার ফ্যামিলি রাজি হয়ে যায় ওর সাথে বিয়ে দেওয়ার জন্য, জাঙ্কুকের ফ্যামিলি এখন কিচ্ছু জানে না। উফ, এটা যে কি পাকাচ্ছে এক একজন। না আমার আবার থেকেই না বিয়ে করতে হয়। আমরা নাটক করতে গিয়ে আমরাই ফেসে গেলাম। তো সেদিন রাতের বেলা জিন জাঙ্কুক ওরা দুইজন কিন্তু তেদের বাড়িতে আসে। তো হঠাৎ করে এসে মানে ওদের দেখে কিন্তু অবাক, বিশেষ করে জাঙ্কুককে দেখে। আরে ভাবি আপনি? আর জাঙ্কুক বাবা তুমি? এসো ভেতরে এসো। আসলে কি বলুন তো, আমি আপনার সাথে দেখা করতে আসছিলাম, বাট কি বলুন এই যে আমার ছেলেটা খুব জেদ করেছিল। আসলে কারো বাড়ি গেলে একটু জেদি করে এরকম। কি এত বড় ছেলে জেদ? না না না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আসুন আপনি আসুন। আসলে কি বলুন তো, বাচ্চা মানুষ তো। না তুমি আমাকে না নিয়ে কেন চলে এসেছো? এই তুই না ঘুমাচ্ছিলে? আসলে কি বলুন তো, ও ঘুমাচ্ছিল, ওকে রেখে এসেছিলাম। কি ব্যাপার, আপনি এত বড় ছেলেকে আমাদের এতটুকু একটা মেয়েকে রেখে এলেন? না না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আপনি তো খুব মানে এখনো নিজেকে। আসুন আসুন আসুন, ভেতরে আসুন। মা তুমি এসে আপনারা বসুন, আমি এক্ষুনি চা আনছি। আরে আপনার সাথে তো গল্প করতে এলাম, আর আপনি এখন চা আনতে যাচ্ছেন? তো এমন টাইমে কিন্তু ওই জায়গাতেই আসে। মা ওই চাটা বানাও। ও আরে আন্টি আপনারা কখন এলেন? হাই বে, কেমন আছো, সুস্থ আছো তো? ওফো, এটা আবার কখন এলো? আন্টি বসো, আপনি বসুন। এখনো দাঁড়িয়ে আছেন? হ্যাঁ হ্যাঁ বসছি। ইউজন তুমি বসো, তুমি চা বানাতে যেও না। আরে তা কি করে হয়? ভালোই বলেছেন, আমি কেন চা বানাতে যাবো? এই তুই আমাকে হুকুম করছিলি, চা বানানোর কথা বলছিলি, যা এবার তুই সবার জন্য চা বানিয়ে আন, ঠিক আছে? মা আমি? তুমি তো জানো আমি চাটা কত অদ্ভুত বানাই। অদ্ভুত কেন বানাবি? এত বড় হয়ে গেছে এখন চা বানাতে পারিস না? কদিন পর তোর বিয়ে, তুই এখন এই কথা বলছিস? যা শিখিয়ে যা। তে কিন্তু ওখানে কোনো কথা বলে না, ও কিন্তু চা বানাতে চলে যায়। কি বলছেন ভাবি, তের বিয়ে মানে? কার সাথে, কখন, কবে? ও আসলে ওটা তো ঠিক হয়নি, বাট খুব দ্রুতই হবে। ওই তো জংসুকের সাথে কিন্তু আইইউ। না আসলে আমি এখনো জানি না, তো ওনারা সিদ্ধান্ত খুব দ্রুতই জানাবেন। ও তাহলে তীরটা অলরেডি মেরেও দিয়েছে, এবার আমাকে তীরটা বের করতে হবে। অন্যদিকে তে এখন এই এই অদ্ভুত ছেলেটার জন্য আমাকে চা বানাতে হবে। দাঁড়া, তোর চাতে আমি কি দিতে দেখ। তোর চাতে আমি চিনির বদলে এই তো এই মরিচের গুঁড়া দিয়ে দেবো। এবার বুঝবে জাদু কি অবস্থা হয় তোমার, দেখো। কিন্তু আমি চিনবো কি করে কাপটা? এই তো আমার হাতে তো একটা মার্কার আছে, দেখছি এটা নিয়ে এসেছিলাম। এক কাজ করি, কালিটা দিয়ে দিই, তাহলে আমি চিনতে পারবো। আর এইটাই আমি জাঙ্কুকে খাওয়াবো। খুব আমার হাতে চা খেতে এসেছো তুমি, তাই না? তো চা নিয়ে যখন তে গেল, বুঝতে পারছো তে কিন্তু একটা ছোটখাটো ষড়যন্ত্র করেছে। সবাইকে চা দেওয়ার পর যখন জাঙ্কুকে দিতে গেল, হ্যালো, আমার হ্যালোর উত্তর দেবে না তুমি? চাটা তো খুব ভালোবেসে বানিয়েছো। না, চাটা খুব ভালোবেসে বানাইনি, তবে তুমি খাও, তোমার অনেক ভালো লাগবে। তাই নাকি? এত সুন্দর সুন্দর কথা। এই যে এইটা নাও। না না, আমি ওইটা নেব। এই ছেলে, এই কি বলছিস? ওর তোকে যেটা দিচ্ছিস তুই সেটা নিবি। না মা, আমি এটা নেব না, এটা অনেক বেশি। আমি কি এত চা খাই বলো? ওইটাই কম, আমি ওইটা নেব। কিন্তু আমিও তো চা কম খাই, সেই কারণেই তো আমি কম এনেছি আমার জন্য। আরে কি বলো তো, মেয়েদের বেশি একটা চা খেতে হয় না। আমি মানে মেয়েদের বেশি বেশি করে চা খেতে হয়, বুঝলে? ছেলেদের খুব একটা চা খেতে হয় না। কেন? চা খেলে কি হয় ছেলেদের? আরে
কি বলতো, আর ছেলেদের চা খেলে চুল পড়ে যায়। দেখেছো মা, বাবার চুল কেন পড়ে যাচ্ছে? বাবা তো অনেক চা খেত না, এখনো চা খায়, সেখানে তো বাবার চুলটা পড়ে যাচ্ছে, বুঝেছো? সে কারণে জাঙ্কু কিন্তু তেল কাপটা নিয়ে নেয়, অর্থাৎ যেই চালের গুঁড়ো মেশানো যে চাটা, ওটা কিন্তু তেল কাছেই আসে। আরে তে, তুমি এত কষ্ট করে চা বানিয়ে আনলে, তুমি বসো। আরে বাবা, ও কেন বসবে? এই যা, তুই ঘরে যা। ঠিক আছে মা, আমি ঘরেই যাচ্ছি। ঘরে গেলে তো তুমি চাটা খাবে না। আরে তে এত কষ্ট করলো আমাদের জন্য, আর ও আমাদের সাথে বসবে না? আরে বসো বসো, আমার বয়স এখানে কেউ নেই, বসো। তো তে কিন্তু চুপচাপ ওই জায়গায় বসে পড়লো, কিছু করার নেই। অন্যদিকে আমাদের আইয়ের বাড়িতে কিন্তু লিসা এসেছে। আপু, তুমি ওই ভিডিওটা মানে সরি ওই ফটোগুলো পোস্ট করেছো? এখনই করবো, দাঁড়া। আরে তোর আসার জন্যই তো ওয়েট করছিলাম আমি, একা একা মজা হয় দেখি। ওয়াও, জাস্ট রিয়েল কাপল। আর ভালো তো তুমি ডিসটেন্সটা কমিয়ে দিয়েছো। হ্যাঁ, দূরে দাঁড়িয়েছিল, বাট ডিসটেন্সটা না কমালে কেমন একটা জমবে না বল? খুব ভালো লাগছে না? এবার তোমার আমি একদম বেস্ট এডিটর। অবশ্যই আপু, প্রথমে তোমার জাঙ্কুকে আর তারপরে এদের। সচরাচর এই পেজে তেমন একজন ধরে না, আমাদের সোসাইটি পেজ তো কেউ তেমন একটা ঢোকেও না, কিছু করেও না। বাট এই যে আমার এই পোস্টগুলো দেখতে দেখতে, মানে সুগাজিমিনের পোস্ট দেখতে দেখতে, এরপরেই আছে আমাদের পোস্ট, আমার আর জাঙ্কুকের। তাহলে তো বুঝতেই পারছিস খেলাটা কেমন জমবে। মানে তুমি সব কি বলছো আয়ু? তো তুমি, আরে জিসু, তুই কখন এলি? তুই তার মানে এখানে কথা শুনছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? আমি তো মাত্রই এলাম। কিন্তু লিসা, আয়ু আপু, তোমরা এসব কি করছো? তার মানে তোমরা এরকম তোমরা সুগাজিমিনের ওই ফটো কেন তুলেছো? দেখো, ওরা কিন্তু এরকম করছিল না। তুই কি ওখানে ছিলি যে তুই এরকম বলছিস? তুই কি দেখেছিস ওদেরকে? হ্যাঁ, দেখো তোমরা কিন্তু এই কাজটা কিন্তু ঠিক করছো না। দেখো, এমনিতেই তুমি তো বুঝতে পারছো এত কিছু ঘটে যাচ্ছে, তারপর তুমি এগুলো কেন করছো? এই, একটা কথা বলবি না, মুখটা বন্ধ রাখ কিন্তু দিছো। বেশি বেশি হয়ে গেল না? কি করবে তোমরা? বেশি বেশি হয়ে গেলাম তোমাদের একটু ভয় পায় না? এখন দেখছি তোমার মুখ খুব চলছে। আর তেমন কিছু করবো না, জাস্ট মেরে পুঁতে দেবো, বুঝেছো? এই দিকে না বেশি নাক গলাবে না। একদম তো ঠিক বলেছে আমার মেয়ে। আর তাছাড়া জাঙ্কুকের ওয়াইফ হওয়ার জন্য আমার মেয়েকে কম সুন্দরী যে ওই তেকে লাগবে? আন্টি, আপনিও, আপনি আপনার মেয়েকে এরকম বাজে কাজ সাপোর্ট করছেন? আপনি বেরিয়ে যাও এখান থেকে। তোমাকে এখানে আসতে কে বলেছে? মা, দেখি কেমন করেছিস। বাহ, আমার মেয়ে কত ভালো এডিট করে। এখনো দাঁড়িয়ে আছো তুমি? যাও, মা কি বলো শুনতে পাচ্ছ না? যাও তুই জিসু, একদম এই কাজে নাক গলাতে আসবে না। জিসুর কিন্তু ওদের কথা অনেক খারাপ লাগে, যেটা একা মেয়েও কিন্তু কিছুই করতেও পারিনি, তখন বলতেও পারিনি, কারণ ওরা তিনজন ওখানে জিসু কি বা বলবে। তো কিন্তু কাঁদতে কাঁদতে বাইরে চলে আসে। ওই টাইমে ওই টাইমে কিন্তু ওই জায়গায় বগু মাসের বগুমুখে দেখে ফেলে। আরে জিসু, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কিছু হয়নি, এমনি। তো এই বলে কিন্তু জিসু চলে গেল। আরে কি হলো, এই মেয়েটা হঠাৎ কাঁদছে কেন? আইবার ঘর থেকে বেরোলো তো। অন্যদিকে আমাদের জাঙ্কুক, কি ব্যাপার, তোমার মুখটা এরকম লাল লাল লাগছে কেন? বেশি মিশি ছিলে? তোমাকে আমি ছাড়বো না জাঙ্কুক, তোকে আমি দেখে নেব। আরে আস্তে আস্তে, মায়েদের গল্পে তো প্রবলেম হচ্ছে, আস্তে কথা বলো। তোমরা কি কথা বলছো আমাকেও বলো। তোকে আমি বাসায় গিয়ে শোনাবো একটা কমিক্স। হ্যাঁ, কালকের মতো মজা হবে। তুই কিন্তু এই ঝালে গোড়ালে চাটা খাচ্ছে আর লুচির মতো ফুলছে, মানে মুখটা একটু একটু লাল হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু জাঙ্কুকের প্ল্যান ছিল। আসলে জাঙ্কুকের প্ল্যান না, মানে যেটা জাঙ্কুকের দিকে ছুটছিল সেটা কিন্তু ব্যাগ তের কাছেই এলো। এটা কিন্তু জাঙ্কুক একটা মজা করেছিল, যেটা কিন্তু তেও একটু হেসে দিল। মানে ও নিজে অবাক হয়ে যাচ্ছে যে কাকে ফাঁদে ফেলতে চেয়েছিল আর নিজেই ফাঁদে পড়ে গেল। তো অনেকক্ষণ জিনি আর ইয়ঞ্জন কিন্তু গল্প করলো। আর ইয়ঞ্জনের কিন্তু অনেকদিন পর মুডটা একটু ভালো হলো, যেটা এতদিন মুড অনেক ইয়ঞ্জনের খারাপ ছিল। বাট জাঙ্কুক কিন্তু ওই টাইমে অনেকক্ষণ সময়ের ভেতরে সুগাকে কিন্তু দেখতে পেল না। তো চলে আসার সময় ও কিন্তু ইয়ঞ্জনকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আন্টি, এতক্ষণ তো থাকলাম, বাট সুগাকে তো দেখতে পেলাম না, কোথায়? ওকে বাসায় ছিল? সুগা বাসায় আছে, ওর আসলে অনেক জ্বর এসেছে, শরীরটা খারাপ। হঠাৎ কেন? কাল তো ঠিকই ছিল না। একটু তেমন কিছু না, জাস্ট একটু শরীরটা খারাপ। ও আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই আন্টি। ওকে বলে দেবেন যে আমি ওর সাথে একটু দেখা করতে চাইছিলাম, পরে তো আমার সাথে একটু কথা বলে নাই।
হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওকে বলে দেবো, কোনো প্রবলেম নেই, আমি বলে দেবো। তো জাঙ্কুক কিন্তু ওরা কিন্তু চলে এলো। জাঙ্কুক কিন্তু আসার সময় বুঝতে পেরেছে হয়তো সুগার উপর একটু উত্তম মধ্যম পড়েছে কাল দেরি করে আসার জন্য। তো পরদিন সকাল সকাল হঠাৎ করে ওয়াইনের চোখে কিন্তু ওই ফটোস গুলো পড়ে, যেটা কিন্তু গত রাতে আইও আর লিসা ছেড়েছিল, মানে পোস্ট করেছিল ওদের ওই সুগা জিমিনের ওই ভিডিও, সরি ওই পোস্ট গুলো, যেখানে কিন্তু সুগা জিমিন দূরে দাঁড়িয়ে কথা বলছিল, বাট ওরা ডিস্টেন্স কিন্তু কমিয়ে দিয়েছে। দেখে মনে হচ্ছিল যে ওরা সত্যি অনেক কাছাকাছি এসে গল্প করে কথা বলছিল। এই জিমিন এই ফটোস এই গ্রুপে কে ছেড়েছে, মানে ও মাই গড, জিমিন এতটা নিচে নেমে গিয়েছে। আসলে আমার মেয়ে তো আমার মতোই হবে, আমি ওকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তো এই ভেবে কিন্তু ওয়াইন চলে গেল হঠাৎ জিমিনের ঘরে। জিমিন কিন্তু তখনও ঘুমাচ্ছিল। জিমিন ওঠ তুই। মা কি হয়েছে, ঘুমার ভেতরে এভাবে ডাকছো কেন তুমি আমাকে? আমি তো ঘুমাচ্ছিলাম। চুপ, আর একটা কথাও তুই যদি বলিস। এগুলো কি কি মা এই ফটোগুলো মিথ্যা, আমরা এরকম কিছু করিনি, সত্যি বলছি মা মিথ্যা। তো ওয়াইন কিন্তু আর ধৈর্য ধরতে পারলো না, ও কিন্তু একদম সজরে জীবনে গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। মা মা সত্যি বলছি ভিডিওটা মিথ্যা, এইসব কোনো কিছু আমরা করিনি, আমরা সত্যি বলছি, আমরা দূরে দাঁড়িয়ে কথা বলছিলাম, এত কাছে আমরা ছিলাম না। চুপ কর, এর আগেও তো তুই মিথ্যা কথা বলেছিলি, এই ফটোসগুলো কি মিথ্যা কথা? চোখে দেখা যাচ্ছে সেই জিনিসটা মিথ্যা কি করে বলতে পারিস? এইগুলো না কালকে রাতের ছবি। কাল রাতে কেন হবে, কিন্তু পিকনিকের রাতের ছবি, সেই কারণেই বলছি তোমার আসতে তো দেরি কেন। সব বুঝে গেছি, এই ফটোসগুলো তোর বাবা তোকে এত বিশ্বাস করে না, ছবি এবার ওনার কাছে যাবে। আরে কি হয়েছে, কি ব্যাপার? মর্নিং ওয়াকে তোমাকে যেতে বললাম তুমি গেলে না, আর তুমিও তো ওঠো না জিমিন। কি হলো, কি হয়েছে, জিমিন কাঁদছে কেন? এই তুমি কি আবার মেরেছো? আরে এখনো তো 7টা বাজে কেবল, তুমি থামো। তুমি বলছিলে না তোমার মেয়ে একদম ফেরেশতার মতো, বিশ্বাস করো। এই দেখো তোমার মেয়ের ছবি, তোমাকে তো আমি সেদিনই বললাম যদি কিছু ঘটিয়ে ফেলে। এবার দেখো এগুলো কি, সুগার সাথে জিমিন। বাবা তুমি আমাকে বিশ্বাস করো প্লিজ, দেখো আমরা এগুলো তুলিনি। চুপ, একটা কথাও তুই যদি বলেছিস জিমিন। কি ব্যাপার যে হোক, আসলে খুব ভালো হয়েছে, এরকমই তো হবে, আমাদের মেয়ে তো আমাদের মতোই হবে, তাই না? তো ওয়াইনের কিন্তু ওই জায়গায় অনেক খারাপ লাগারও কিন্তু চলে আসে। তো জিমিনের যে ভিডিও, জিমিনের ফটোসগুলো কিন্তু জিমিনরা দেখে ফেলেছে, এখনো কিন্তু সুগারা দেখেনি। আর তাছাড়া নেক্সট কি হবে তোমরা কিন্তু সবাই জানতে পারবে। আইউরা কি আসলে এই শিক্ষাটা পাবে, কারণ জিজু কিন্তু তেকুকের ফটোগুলো দেখে ফেলেছে, যেটা কিন্তু আইউ নিজে বানিয়েছিল আর নিজেই স্বীকার করেছে ওর সামনে। এখন কি হবে তোমরা কিন্তু নেক্সট পার্টে সব জানতে পারবে। আর তাছাড়া এই কয়দিন দেখছি তোমাদের কিন্তু ভিউজ অনেক কমে গিয়েছে। তো তোমাদের যদি গল্পটা আসলেই ভালো লাগে তোমরা কিন্তু একটু বেশি বেশি শেয়ার করো এবং লাইক কমেন্ট করো, কারণ ভিউজ এত কমে গেলে কিন্তু গল্প ছাড়া আসলে কিন্তু আমরা ইন্সপায়ার্ড হই না। তো তোমরা যদি গল্পটা আসলেই দেখতে চাও তাহলে কিন্তু একটু ভিউজ বেশি করার চেষ্টা করো। আর যারা যারা নতুন আছো তারা কিন্তু ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।